গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 15 আগস্ট শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমবাসীকে দেওয়া প্রতিশ্রুতির সাফল্য আজ বাস্তবায়নের পথে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ দেশ জুড়ে উদযাপন করা হচ্ছে ৭৯তম স্বাধীনতা দিবস। একইভাবে খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলার মাঠেও আয়োজন করা হয়েছে স্বাধীনতা দিবসের রাজ্যের কেন্দ্রীয় অনুষ্ঠান। রাজ্যের প্রতিটি জেলা সদরেও আয়োজন করা হয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। সকাল ৯টার সঙ্গে সঙ্গে খানাপাড়া খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এরপর মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে সম্বোধন করে ভাষণ শুরু করেন। ভাষণের শুরুতেই প্রতিটি সংগ্রামী যোদ্ধাকে স্মরণ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, গোপীনাথ বরদলৈ বিষ্ণুরাম মেধির পদাঙ্ক অনুসরণ করে আমি মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছি। অসমবাসীকে দেওয়া প্রতিশ্রুতির সাফল্য আজ বাস্তবায়নের পথে। অসমে আমরা শান্তির পায়রা উড়িয়েছি। ৪ বছর সময়ের উন্নয়নে আমি গর্ব অনুভব করছি। ব্রহ্মপুত্রের সেতুগুলো সেমি কন্ট্রাক্টর প্রকল্প। গুয়াহাটির রিং রোড এখন উদ্বোধনের পথে। নামরূপের সার কারখানা রেলপথ আজ বৈদ্যুতিকরণ হয়েছে। গুয়াহাটির অত্যাধুনিক বিমানবন্দরের উদ্বোধনের পথে। গত ৪-৫ বছরে প্রতিদিন অসমে নির্মিত হয়েছে ১৪ কিলোমিটার রাস্তা। অপরদিকে সেনা কৌশলে জোর। স্বাধীনতা দিবসের আগেই সন্ধ্যায় রাষ্ট্রপতির মুখে সিঁদুর প্রশংসা। ৭৯তম স্বাধীনতার বছরে পা দেবে ভারত। তার আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। স্বাধীনতার আগে সন্ধ্যায় ভারতের সুবৃদ্ধির কথাই ফুটে উঠল রাষ্ট্রপতির মুখে। তিনি বললেন, এই দেশ আত্মনির্ভরতার পথে তীব্র আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমেই দেশবাসীকে স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কথায়, স্বাধীনতা দিবসের প্রাক্কালে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের সকলের জন্য এটা অত্যন্ত গর্বের যে স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস প্রতিটি ভারতীয় অত্যন্ত উৎসাহের সঙ্গে উদযাপন করেন। ভারতবাসী নিজের ভাগ্য তৈরি করে, আর সেই কাজে হাতিয়ার তার ভোটাধিকার। রাষ্ট্রপতির মুখে উঠে এলো সেই কথাটাই। তিনি বললেন, আমাদের স্বাধীনতার পর আমরা এমন গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছি যেখানে প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষ নিজেদের ভোটাধিকার পেয়েছেন। নিজেদের ভাগ্য নিজে নির্ধারণ করতে অধিকার দেওয়া হয়েছে। স্বাধীনতার প্রাক্কালে রাষ্ট্রপতির বক্তব্য যে শুধু দেশের গণতন্ত্রের মধ্যে সীমিত থাকলো এমনটা নয়। তিনি বললেন অপারেশন সিঁদুরের কথাও, বললেন বেড়ে উঠে কৃত্রিম বুদ্ধিমত্তার কথাও। এদিন সেনার সাফল্যের কথা বলতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, এই বছর আমাদের সন্ত্রাসের নাশকতার শিকার হতে হয়েছে। কাশ্মীরে যাওয়া নিরীহ পর্যটকদের সন্ত্রাসবাদীদের হাতে হত্যার ঘটনা সত্যি কি অমানবিক। তবে ভারত দৃঢ় সংকল্পের সঙ্গে জবাব দিয়েছে। অপারেশন সিঁদুরে দেখিয়েছে কিভাবে আমাদের সেনা যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারে। কৌশলে তারা সন্ত্রাসবাদীদের শেষ করেছে। অপরদিকে অসমের আভ্যন্তরীণ নিরাপত্তায় ঐতিহাসিক পরিপূর্ণতা এসেছে, বললেন শিলচরের কৌশিক রায়। শিলচরের যথাযোগ্য মর্যাদায় ৭৯তম স্বাধীনতা দিবস পালন করা হয় শিলচরের জেলা ক্রীড়া সংস্থার ময়দানে। ৭৯তম স্বাধীনতা দিবসে সকালে ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী কৌশিক রায়। জাতীয় পতাকা উত্তোলনের পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর পুলিশ প্যারেড গ্রাউন্ডে ট্যাবলো প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যসূচি অনুষ্ঠানের মধ্যে স্বাধীনতা দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতা, জেলা আয়ুক্ত মৃদুল যাদব, সাংসদ কনাদ পুরকায়স্থ, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপির সহসভাপতি রূপম সাহা, ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, প্রাক্তন জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় সহ সরকারি আধিকারিক ও স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। বক্তব্যে মন্ত্রী কৌশিক রায় রাজ্যের উন্নয়নের দিকগুলি তুলে ধরেন। রাজ্যের জনগণের স্বার্থে কাজ করেছে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার।
তিনি বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করেন। মন্ত্রী বলেন, অসমের আভ্যন্তরীণ নিরাপত্তায় এক ঐতিহাসিক পরিপূর্ণতা এসেছে। তিনি পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানান। বক্তব্যের স্বাধীনতা আন্দোলনের সকলের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। আজ জাতীয় পতাকা উত্তোলনের পর 6ষ্ঠ আসাম পুলিশ ব্যাটালিয়ন, জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ, সিআরপিএফ, হোমগার্ড, এনসিসি, স্কাউট গার্ড এবং 30টি স্কুলের ছাত্রছাত্রীদের অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী রায়। এদিকে সকাল 8টায় এক বর্ণাঢ্য শৃঙ্খলাপূর্ণ শোভাযাত্রা শুরু হয়, যেখানে বিদ্যালয় পরিদর্শক এবং উপপরিদর্শক এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নেতৃত্বে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা নানা রঙের পোশাক ও জাতীয় পোশাকের শোভায় সজ্জিত হয়ে জেলা ক্রীড়া সংস্থার গিয়েসের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করে। সকাল 8টা 35 গান্ধীবাগে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান এবং সকাল 8টা 45 শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাদের আত্মত্যাগকে স্মরণ করেন। এবং আজকের শেষ খবরটি, অপারেশন সিঁদুরের সাফল্যের স্বনির্ভরতায় স্বাধীনতা দিবসে বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 79তম স্বাধীনতা দিবস উদযাপনের ভাষণে অপারেশন সিঁদুর সফল হওয়ার পেছনে ভারতের আত্মনির্ভরতাকে প্রধান কারণ হিসাবে উল্লেখ করেছেন। আজ শুক্রবার দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, যদি ভারত স্বনির্ভর না হতো তাহলে এই সামরিক অভিযান এত সফলভাবে পরিচালনা করা সম্ভব হতো না। প্রসঙ্গত, এই নিয়ে টানা 12 বার স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে কেবল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু 17 বার এবং ইন্দিরা গান্ধী 16 বার, তার থেকে বেশি লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেছেন। এই স্বাধীনতা দিবসের বক্তৃতায় ভারতের প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতকে বিকশিত ভারত গড়ার ভিত্তিতে হিসাবে তুলে ধরেন। তিনি বলেন, অন্য দেশের উপর নির্ভরশীলতা বিপর্যয়ের কারণ এবং দেশের স্বার্থ রক্ষার জন্য স্বনির্ভর হওয়া অপরিহার্য। অপারেশন সিন্দুর সম্পর্কে বলতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী জানান, গত 7 মে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক সন্ত্রাস ঘাঁটিতে হামলা চালায় ভারত। এতে 100-এর বেশি সন্ত্রাসবাদী নিহত হয়। এরপর পাকিস্তান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালেও ভারত তা প্রতিহত করে এবং তার পাল্টা আঘাত হেনে পাকিস্তানের বিমান ঘাঁটিগুলিতে হামলা করে ভারত। 10 মে উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সশস্ত্র বাহিনীর প্রশংসাও করেন। তারা সন্ত্রাসের কারিগরদের এমন শাস্তি দিয়েছে যে তাদের কল্পনার বাইরে। ভারত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের মোকাবিলায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী জানান, ভারত কোনো পারমাণবিক হুমকি বরদাস্ত করবে না এবং কোনো ধরনের ব্ল্যাকমেলের কাছেও মাথা নত করবে না।